ফেসবুক প্রোফাইলে মনিটাইজেশন পাওয়া খুব এখন ইজি। আমার নিজের বাস্তব অভিজ্ঞতা থেকে আমি আপনাদেরকে বলতেছি, মাত্র 1 মাস 8 দিন বয়সী একটি প্রোফাইল আইডি আমি গতকাল অর্থাৎ 1 অক্টোবরে আমি পেয়েছি। হ্যাঁ, আমি মনিটাইজেশন গতকাল পেয়েছি। যাই হোক, এর জন্য আমি আপনাদেরকে অবশ্যই অভিনন্দন জানাচ্ছি, যারা এতদিন আমার এই 1 মাস 8 দিন আমার সাথে ছিল এবং ভবিষ্যতে আপনারা থাকবেন। হ্যাঁ, আর আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমি জানিয়ে দিচ্ছি আসলে এত কম সময়ে কিভাবে মনিটাইজেশন পাইলাম। তো বন্ধুরা শুনুন, আসলে মনিটাইজেশন পাওয়া ফেসবুক কিন্তু বলেই দিয়েছে যে মাত্র 4টি প্রোফাইলের জন্য 4টি জিনিস ফলো করলে আপনি মনিটাইজেশন পাবেন। সেটা আপনার আমার কিন্তু ফলোয়ার সংখ্যা মাত্র গতকাল পর্যন্ত ছিল 1500, আজকে হয়তো বা আপনার 1650 কি 60 আছে, হয়তো বা রাতে রাতে সেটা আপনার দেখা যাচ্ছে যে 1.7 KB হয়ে যাবে। তো এত কম সংখ্যক ফলোয়ার, তারপরে আমি কিভাবে মনিটাইজেশন পাইলাম, এটা তো অবশ্যই একটা বিস্ময়কর বিষয়। কিন্তু ফেসবুক কিন্তু তা বলেনি। আমরা এর আগে অনেক ধরনের ভিডিও শুনছি যেগুলো আসলে বাস্তবসম্মত না। আসলে ফেসবুক তার পলিসিতে বলছে প্রোফাইলের জন্য, সেটা হচ্ছে আপনার জন্য অবশ্যই প্রথম নাম্বার যেটা কন্টেন্ট পলিসি আপনাকে অবশ্যই মেনে চলতে হবে। হ্যাঁ, তারপরে আপনার দ্বিতীয় নাম্বার হলো যোগ্য দেশে বাস করতে হবে। তৃতীয় নাম্বারটি হচ্ছে আপনার 500 ফলোয়ার থাকতে হবে এবং চতুর্থ নাম্বারটি হচ্ছে আপনার 500 ফলোয়ার আপনার 1 মাস একটা আইডিতে 1 লাগারে থাকতে হবে। মানে আপনার 500 হয়ে গেলে সেটা তো আর কমবে না। তো আপনার 500 আছে, এই জন্য আপনার চিন্তা নেই। তাই আপনি মনে করলেন যে এগিয়ে যেতে পারবেন, আপনার তো আর কমবে না, বরঞ্চ আর বাড়তে থাকবে দিনে দিনে। কিন্তু সেটা 30 দিন পর্যন্ত 500 আপনার একটানা চলতে হবে। আর এই 4টি শর্ত, এটা আয় করার জন্য, এটা প্রোফাইলের জন্য আয় করার জন্য প্রধান এই 4টি শর্ত। 4টি শর্তই কিন্তু ইজি, কিন্তু আমরা ভুল করে আমরা কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পলিসিগুলো আমরা ফলো করি না, এটা আমরা মানি না। কারণ রুলস, আমার কোম্পানিতে কাজ করলে আমার রুলস যদি আপনি ফলো না করেন তাহলে তো বেতন পাবেন না ভাই। তো অবশ্যই রুলস ফলো করে চলতে হবে, আর রুলস ফলো করে চললে অবশ্যই আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন। এটাই ফেসবুকের নিয়ম। তো যে 4টি সহজ নিয়ম দিয়েছে, এটা কিন্তু আসলে কিন্তু সবার জন্য, আমি মনে করি এটা সবার জন্যই ইজি। এটা যে কেউ মনে করলেন যে চেষ্টা করলেই সে পাবে। কারণ প্রথম নাম্বার যেটা হচ্ছিল কন্টেন্ট মনিটাইজেশন পলিসি। হ্যাঁ, এটা আপনার এটা আপনি অবশ্যই কন্টেন্ট মনিটাইজেশন কি এটা আপনি মনে করলেন যে কিভাবে ফলো করবেন, আর নিয়মকানুনগুলো অবশ্যই আপনার কপি থেকে এড়িয়ে চলতে হবে। হ্যাঁ, আপনার নিয়মিত আপনাকে ভিডিও হোক বা নিয়মিত লেখা হোক, যেটাই হোক আপনাকে দিতে হবে। সেটা কিন্তু অতিরিক্ত না। একবারে কেউ কী করে শুরুতে সকালে গুড মর্নিং জানায়, দুপুরে শুভ দুপুর জানায়, তার রাতে আবার শুভরাত্রি জানায়, আবার দিনের মধ্যে আরও 4-5টা পোস্ট। এত ঘন ঘন করা যাবে না। আর অশ্লীল কন্টেন্ট থেকে অবশ্যই আপনাকে বিরত থাকতে হবে, কারণ আপনার অজান্তেই আপনার কন্টেন্টের বিরুদ্ধে কেউ যদি অভিযোগ জানায় তাহলে আপনি 1 মাস পিছিয়ে যাবেন। অতএব আপনি অশ্লীল কোনো কথাবার্তা এবং অশ্লীল কোনো ভিডিও অবশ্যই আপনি ফেসবুকে দিবেন না, এটা আপনার নিজের ক্ষতি। তো আসলেই প্রথমটা আপনাকে এভাবে মেনে চলতে হবে। দ্বিতীয়টা কি, আপনি যোগ্য একটি দেশে বাস করতে হবে। যোগ্য দেশ বাংলাদেশ অলরেডি যোগ্য, কারণ ফেসবুক বাংলাদেশে এখন মনিটাইজেশন দিচ্ছে, কিন্তু আগে কিন্তু এরকম ছিল না। আগে হয়তো বা বাংলাদেশে যারা আগে মানে মনিটাইজেশন পাচ্ছে তারা কিন্তু ইউএস দেখাচ্ছে বা বিভিন্ন দেশ দেখাইছে, কিন্তু এখন কিন্তু বাংলাদেশ কিন্তু দিচ্ছে কিন্তু। তো যাই হোক, এটা তো আপনাকে ফলো করা লাগছে না। তারপর আপনাকে হচ্ছে তৃতীয় নাম্বারটা, আপনার প্রোফাইলে 500 ফলোয়ার থাকতে হবে। 500 ফলোয়ার আপনি মনে করলেন যে করাটা খুবই ইজি। আপনি মাত্র 1 সপ্তাহ বা 2 সপ্তাহের মধ্যে আপনার 500 ফলোয়ার করা ইজি, এই কাজটাও আপনি পারবেন। আর আপনাকে 500 ফলোয়ারই একটানা আপনাকে 30 দিন পর্যন্ত নিয়ে যেতে হবে। এটা আরও খুব সহজ। তার মানে আপনি 1 থেকে 1.5 মাস একটা
প্রোফাইলে কাজ করলে আপনি মনে করলেন মনিটাইজেশন পাবেন, শুধুমাত্র যদি রুলস ফলো করেন। আমি প্রায় দীর্ঘ 2 বছর পরে ফেসবুক জগতে আবার ফিরছি। 2023 সালের অক্টোবর মাসে 27 অক্টোবর। এর আগের আমার আইডি যেটা ছিল SF সেলিম আহমেদ, ওই আইডিটি যখন আমার ব্লক করা হয় আইন শৃঙ্খলা বাহিনীর দ্বারা, তখন তারপর থেকে আমি আর ফেসবুকে আসিনি বা সামাজিক কোনো যোগাযোগ মাধ্যমে আসিনি। সেটা আমার রাজনৈতিক কারণে আমার ফেসবুক প্রোফাইলটা হ্যাক হয়ে যায়, যার কারণে আমি দীর্ঘ 2 বছর পরে আমি ফেসবুকে ফিরে আইছি। ফিরে আসার পরে মাত্র 1 মাস 8 দিন কাজ করে আমি মনিটাইজেশন পাইলাম। এটা অবশ্যই একটা আনন্দের বিষয়, একটা শুভ খবর। হ্যাঁ, আর আপনারা পাশে ছিলেন দেখে আমি এটা পেয়েছি, যার কারণে আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। তো এটা হচ্ছে ওইটা তো আমার ওই আগের আইডিটা তো আমার মনিটাইজেশন ছিল, কিন্তু আমি দীর্ঘদিন ছিলাম না ওটাতে। এখনও মনে হয় $524 মতো আমার আছেই, কিন্তু আইডিটা আমার হ্যাক করা এবং একবার ব্লক হয়ে গেছে। তো যাই হোক, নিয়মকানুন তখন আমার কিছু অসাবধানতা ছিল, আমি নিয়মকানুন মানতাম না। রাজনৈতিক পোস্ট সব কিছু আমি তখন আমার ওই প্রোফাইলে দিতাম, যার কারণে বারবার অভিযোগ খাইতাম, আর এটা আমার জন্য অনেকটাই কাল হয়ে দাঁড়াচ্ছিল। তো যাই হোক, আপনারা অবশ্যই পলিসিগুলো মেনে চলবেন। আর যে 4টি শর্তের আয় করার জন্য ফেসবুকে, এই 4টি শর্তে, এই 4টা শর্তে আসলে তো অনেক ইজি, আপনারা চাইলেই আপনারা এটা পারবেন। কিন্তু অবশ্যই আপনাদেরকে এই 4টির মধ্যে প্রথম শর্তটি আপনাদেরকে মেনে চলতে হবে, যেটা হলে কন্টেন্ট পলিসিটা আপনাকে মেনে চলতে হবে। কন্টেন্ট পলিসি আপনি মেনে চললে অবশ্যই আপনি পাবেন। আর বাদ বাকিগুলো কিন্তু এগুলো কিন্তু খুব কড়াকড়ি না, খুব হালকা। তো যাই হোক, আপনাদের জন্য আমার শুভকামনা থাকবে, যাতে আপনারা খুব ভালো এগিয়ে যেতে পারেন খুব সহজেই। কিন্তু অনেকেই অনেক কথা বলবে, কারো কথায় কান দেবেন না। আর অশ্লীল কোনো ভিডিও অবশ্যই ছাড়বেন না ফেসবুকে, কোনো জায়গায় না, কোনো সামাজিক যোগাযোগ মাধ্যমে না। অশ্লীল জিনিস অশ্লীল, এই অশ্লীলতা থেকে বিরত থাকতে হবে, অশ্লীলতাকে পরিহার করতে হবে, এগুলো কখনোই। আর অশ্লীল জিনিসে আপনারা কমেন্ট এবং আপনার রিয়াকশন থেকে আপনারা বিরত থাকবেন, কারণ এইসব জিনিস আপনারা নিজেরাই কিন্তু ভাইরাল করেন। কারণ আপনি যত কমেন্ট করবেন, যত আপনার রিয়াকশন দিবেন, হ্যাঁ, লাইক করবেন, হ্যাঁ, তারপর হচ্ছে আপনার করবেন, তত কিন্তু তাদের কিন্তু কন্টেন্টটি কিন্তু তত ভাইরাল হয়ে যাবে। তো আসলে আমাদের নিজেদের কারণে এগুলো হয়। তো এই কাজগুলো থেকে অবশ্যই আমাদের বিরত থাকতে হবে। আর পরিশেষে অবশ্যই আপনাদের জন্য শুভকামনা জানাচ্ছি, আপনারা যেন খুব তাড়াতাড়ি এগিয়ে যেতে পারেন। আর আমার এই নতুন ইনফরমেশনটি ভালো লাগলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন সবসময়ের জন্য। আর পরিশেষে আমি আপনাদের জন্য দোয়া করতেছি, আপনারা যাতে খুব সহজেই এগিয়ে যেতে পারেন, ভালো কিছু, উপভোগ্য কিছু, দেশমাতৃকার জন্য কিছু দিতে গেলে ইতিহাস, ঐতিহ্য, এরকম বিষয়গুলো নিয়ে আপনারা কাজ করেন, খুব সহজেই এগিয়ে যেতে পারবেন। আমার জন্য দোয়া করবেন, আমিও যাতে অবশ্যই অশ্লীলতাকে পরিহার করে খুব ভালো, সুন্দর, মনোরজ্ঞ, বিনোদনমূলক বা ইতিহাস, ঐতিহ্য, যেহেতু আমি লেখালেখি করি, ভালো কিছু লিখতে পারি, এইরকম কিছু দিয়েই যাতে আপনাদের মাঝে সারা জীবনের জন্য বেঁচে থাকতে পারি, এই কামনা করে আমি পরিশেষে সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।